পুলিশে চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকার প্রতারণা, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩-এ সিমনা বিধানসভা কেন্দ্র থেকে শাসক দল বিজেপি প্রার্থী ছিলেন বিনোদ দেববর্মা। নির্বাচনে পরাজিত হলেও তার এবং তার ভাই বিশ্বজিৎ দেববর্মার বিরুদ্ধে উঠেছে গুরুতর প্রতারণার অভিযোগ পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে সহজ সরল আদিবাসী পরিবারের কাছ থেকে তারা প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনার কেন্দ্রে রয়েছেন সিমনা বিধানসভার অন্তর্গত নরেন্দ্রপুর চা বাগানের শ্রমিক সূর্যকুমার মুন্ডা। তার ছোট ছেলে আমির মুন্ডা ৬ মাস আগে পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছিলেন। পরিবারে আর্থিক অনটনের মধ্যেও ছেলেকে পড়াশোনা করিয়ে স্নাতক পর্যন্ত শিক্ষিত করেছেন সূর্যবাবু। বড় ছেলের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, তাই ছোট ছেলের চাকরির ওপরই ছিল পরিবারের একমাত্র আশা। কিন্তু সেই আশাকেই হাতিয়ার করে প্রতারণা করেন বিশ্বজিৎ দেববর্মা। সূর্যকুমার মুন্ডা জানান, ইন্টারভিউ শেষে বিশ্বজিৎ দেববর্মা নিজে তাদের বাড়িতে এসে চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং বিনিময়ে ৩ লক্ষ টাকা দাবি করেন। পরিবারটি গবাদি পশু, শূকর বিক্রি করে এবং ধার করে সেই টাকা তুলে দেয় বিশ্বজিৎকে। এর মধ্যে ২,৭০,০০০ টাকা নগদ ও ৩০,০০০ টাকা ফোনপে মাধ্যমে দেওয়া হয়। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনো চাকরির খবর আসেনি। বিশ্বজিৎ দেববর্মা এখন ফোন রিসিভ করছেন না, যোগাযোগের সব পথ বন্ধ করে রেখেছেন। পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। আমির মুন্ডা বলেন, আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি, বাবার সব সঞ্চয় শেষ করে টাকা দিয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি আমরা প্রতারিত হয়েছি। সূত্র অনুযায়ী শুধু মুন্ডা পরিবার নয়, রানীর বাজার এবং আশেপাশের এলাকাগুলির আরও কয়েকজন যুবকের পরিবার থেকেও বিশ্বজিৎ দেববর্মা এবং তার ভাই বিনোদ দেববর্মা একই কায়দায় লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, বিষয়টি শুধু প্রশাসনের নজরে আনা নয়, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। চা বাগান এলাকার সাধারণ মানুষ বলছেন, যদি এই ঘটনায় কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও অনেক দরিদ্র পরিবার এভাবে প্রতারিত হবে। এই প্রতারণার ঘটনা একদিকে যেমন রাজনীতির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, তেমনি সহজ সরল মানুষের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে, তা থামাতে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ এখন সময়ের দাবি। এখন আমার এটাই লাস্ট, আবার এখন এই লাগে এটা যা ব্যবস্থা করা হবে। আরে শুনো, আমার একটা আমি তো তোমরা আমার ভাইয়ের মতো দেখি। তোমরা আমার এই কথা কোন লাগেনি। আমি কিটা আমার চিন্তাধারা কিটা, আমার চিন্তাধারা তোমার চাকরি দিলেই শেষ হয় না। আমার কথা শোনো না, তুমি চাকরি পাইলে তোমার এরিয়া ডেভেলপ হইব না, হয়তো না, শুধু তোমার ফ্যামিলি ডেভেলপ হইব। আরো অনেক কিছু করতে হইব। ওই চিন্তাধারা নিয়ে তোমরা চাকরি এখন দিব। আরে তুমি এখানে এইসব কথা শুনলো কেনা? হেরা কইলে কিতা হইব? হেরা কি চাকরি দিতে পারবো না? আমি গলা কাটিয়ে ফাটা দিব, হেরা যদি চাকরি একটা দিতে পারে। দেখো, আমি চাকরি 5 জনে দিব সিমনা এরিয়াতে, 5 জনই পাই না, তোমারে কয়ে দিব, আর কেউ পাইতো না। আমি যে লোকরা চাকরি দিব এটাই পাইবা, আর কেউ পাইতো না। তারা কেটা? তারা থাকবো নি, তারা থাকবো নি। এই সিটে কেটা দাঁড়াইব ভবিষ্যতে, নেক্সট কেটা আইব? তারা কেউ থাকতো না। আমি চাই বাঙালি থেকে মুক্ত হইতে হইব, আমরা বাঙালি জাতি থেকে মুক্ত হইতে হইব। ওই বাঙালির চক্রান্তে এই সব কাজ করতেছে তারা, পার্টি বুঝেননি, চক্রান্তে। এখানে তোমরা 5 জন চাকরি দিব, তুমি লিস্ট পরে কথা কব, 5 জনের চাকরি দিব, তুমি দেখবা 5 জনের বেশি পাইতো না। আমি যামুগা, আমি পরশু দিন নামো তোমার বাড়ি। আমি আজকে মিটিং আছে বলি রায়, আমার প্রেসার করতে যাই তোমার কিতা দাঁড়া। আমি কন্ট্যাক্ট করে না, কন্ট্যাক্ট হয় না, এখন ফোন ঢুকাইছি, ভাঙিয়ে গেছি না। ও এটা তো টাওয়ার পাইছে না, ওই ফোন কিনছিলাম বুঝছেন, ওই টাওয়ার আয় না, এখানে সিম ঢুকাইছি, দেখতে টাওয়ার আয় না। আমি নরেন্দ্রপুর চা বাগানের চা শ্রমিকের ছেলে আমির মুন্ডা। আমি বিএ পাস, পুলিশের ইন্টারভিউ দিয়েছিলাম। পুলিশের ইন্টারভিউ আমার ভাইও বিএ পাস, কিন্তু চাকরি হেও পাইনি, চাকরি দেব করে হেও পাইনি। কিন্তু এই বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে এই প্রত্যাশা দিয়ে করে 3 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার অফার তো এখন আসে নাই।
আর এখন আপনি কি চান? এখন তুমি কি চাও? আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার। হ্যাঁ হ্যাঁ, মোট কত টাকা দিয়েছো তোমরা? 3 লাখ টাকা দিয়েছি। তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব নাকি অনলাইনেও পেমেন্ট করেছো? অনলাইনে 30,000 পেমেন্ট করেছি আর বাকি ক্যাশ। ক্যাশ করেছি। এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে? ফোন তুলে না, কোনো কিছু আশ্বাসও দেয়নি? কোনো আশ্বাস দেয়নি, কোনো রেসপন্সও দিচ্ছে না। তুমি বিএ পাস? হ্যাঁ, বিএ পাস আমি। আমরা বাগানের চা শ্রমিক। তারপরে আমরা খোলা একটা বিএ পাস আছে এই অমির মুন্ডা, তার লাগে তো চাকরিও পাই না। তারপরে ইন্টারভিউ দিছে পুলিশে, তারপর লাগে আমরা যা বিনোদ দেববর্মার ভাই ওই বিশ্বজিৎ দেববর্মা কেমনে কেমনে যাই না আইসে আয়া সাইডে কইছে যে তুমি টাকা দাও 3 লাখ টাকা, তারপর তোমার পুলার চাকরি হওয়াই দিন। মানে ছোট পোলার? ছোট পুলার অমিরের। এখন আমরা চিন্তা করছি পুলা তো চাকরি হইতে আসে না, খুব কিছু ঘর বাড়ি উড়ি ঋণ টিন করে শুয়োর বেচছি, গরু বেচছি, এই করে ঋণ ধার করে টাকাটা জুটাই দিছি। তখন পর্যন্ত আমরা তো ছেলের কোনো চাকরি হইল না, ওনার তো অফার আয়া করছে, আর এই পুলা কি চাকরি পাইতো না মনে হয়, এখন তার হইতই না। এখন আপনারা কি সুবিচার চান? আমরা কি সুবিধা চাই? আমরা এখন এটার নামে আমরা কি করব? কার কাছে গেলে টাকাটা পাবো? আর চাকরি তো পাবো, টাকাও পাই। এখন আপনারা মামলা করবেন তো? মামলা তো করবোই। এখন আপনার নাম? সূর্য কুমার। এই জায়গাটার নাম কি? নরেন্দ্রপুর। এটা কি সিমনা বিধানসভার? নরেন্দ্রপুর চা বাগান। সিমনা বিধানসভার। আর টাকাটা দিছেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেববর্মার ভাইরে? ভাইরে।